বেশি যত পারবেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে 1 কাঠা জমিন যা টাকা লাগবে দিয়ে দিবেন। এরকম কেউ গ্রামের লোক আছে? ইনশাআল্লাহ হবে কোন আল্লাহর বান্দা। 1 কাঠা জমিন যা টাকা লাগবে, 2 লাখ লাগুক, 2.5 লাখ লাগুক, 3 লাখ লাগুক, 1.5 লাখ লাগুক, যা লাগবে দিয়ে দিবে। এটা আবদার রাখলাম, ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ আশা পুরা করবে। কোন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة আজ মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতায় গরম পানি মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে,
কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি বেগম কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। কি নাম আপনার? আপনার মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ রাফিক আলম 50,000 টাকা দিলেন সবারই জন্য। 5,000 নগদ, 46,000 টাকা, বাকি জমিন কিনবেন তখন দিয়ে দিবেন। মাশাআল্লাহ। তো আর 4,000 টাকা দিয়ে 50 পুরিয়ে দেন, এটা থাক নফলে। হ্যাঁ যে একটা আমারও কথা রাখবে, 4,000 টাকা মাত্র। হ্যাঁ আচ্ছা চলেন, তো সালামি দিয়ে দেন, পহিলে বার আসছেন, বহনিতে ই করতে হয় না। 4,000 টাকা দিলেন, ও একই করে দিলেন। আচ্ছা 2,000 টাকা বাড়িয়ে দেন আর। আচ্ছা চলেন, তো সালামি কিচ্ছু পাবো না, 1,000 পাবো না। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। লেখেন রাফিক ভাই 51,000 টাকা দান করলেন নাকি? হ্যাঁ 51,000 টাকা হলো টোটালে। 5,000 নগদ, 46,000 টাকা বাকি। একবার জোরে বলেন নারে তাকবীর। আহা, আর বেটা, এটা বেটার নাম কি? মোহাম্মদ শাহবাজ। মা বেঁচে আছে? বেঁচে আছে। মার জন্য দিলেন, পুরা পরিবারের জন্য নাকি? আচ্ছা আমি দোয়া করছি, আপনার নামটা লিখে রাখুন। আমি যখন দোয়া করতে ভিড়বো তখন দোয়া করে দেবো ভাই। বসেন ইনশাআল্লাহ। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রামপুর কোদারকাট্টি নাকি, রামপুর কোদারকাট্টি গ্রামে এত ঠান্ডার রাত্রে শীতের সময়তে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদা শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে, আচ্ছা দাদের নামে দোয়া করছি, লেখা রাখেন। কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত ঠান্ডার সময়তেও বসে আছেন। আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করে, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, জমিনের উপরে আকাশের তলাতে মানুষের জন্য মানে আমাদের জন্য বর্তমান যুগে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, সব থেকে বড় পাহাড় এই বর্তমান যুগে কি আপনারা বলতে পারবেন? উত্তর হয়ে গেছে বাম দিক থেকে। আমাদের জন্য পৃথিবীতে
সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, যে টেনশন নিয়ে রাতের বেলাতে কত বাবার কত মায়ের ঘুম আসে না, সেটা হলো আমার আপনার মেয়ে বেটি। ঠিক না বেঠিক? যে একটু ভালো করে শুনবেন মায়েরা খালারা, মাছ টাছ শাক বাগুন কম করে বিক্রি করেন আপনারা। আজকে আপনাদেরই কথা বলবো। ভাই আমার, যার বাড়িতে দুটা তিনটা পাঁচটা বেটি আছে, চাহে ধনী হোক না কেন, জমি জায়গার মালিক হোক না কেন, তবু তার মাথাতে একটা টেনশন থাকছে, আল্লাহ আমি জামাই কেমন পাবো, কেমন করে আমি মেয়ের বিবাহ দিব, আল্লাহ কেমন করে আমার জামাইটার বাড়িতে আমার মেয়ে যাবে, এত টাকা আল্লাহ কেমন করে জোগাড় করব। এই যুগে যদি পাঁচটা কোন লোকের মেয়ে আছে, কম করে 5 থেকে 15 লাখ টাকা জোগাড় করতে হবে তাকে, তাহলে বিয়ে হবে নাকি? 5 থেকে 15 লাখ কম করে, বেশি তো আরো 20-25 চলে যাবে, কোনো ব্যাপার নাই। আর ভাইয়েরাও, যার ধরেন দুটা চারটা পাঁচটা বেটা হয়ে গেছে, ও তো মুচে খালি পাক দিছে আর বলছে যে পাবো তো একদিন, একদিন পাবো, টিকিট তো কেটেছি, পাবো একদিন ইনশাআল্লাহ। তো ভাই আমার, আজকে এই মেয়েদের দাম আছে কিনা, শরীয়তে কতটি ইজ্জত সম্মান দিয়েছে ভাই আমার। আজ থেকে 1400-1450 বছর আগে আমার আপনার নবী যেই জায়গাতে জন্ম নিয়েছেন, সেই জায়গাটার নাম হলো মক্কা। ওই মক্কা নগরে যখন কোনো বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ হইতো, মেয়ে যখন বাড়িতে পয়দা নিত, তখন ওই মেয়ের বাবার মুখখানটা কালো হয়ে যেত। বাবা চিন্তা ভাবা করতো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ কেন তুমি বেটা দেওনি। এই আল্লাহ, মানে ওই জামানাতে বাড়িতে যদি বেটির জন্ম নিত তো এটা আয়ব মনে হইতো, ওইটা আয়ব মনে হইতো। আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, বেটি দিয়েছো, আল্লাহ বেটা কেন দাওনি। তারা কি করতো জানেন? ওই বেটিকে সুবহানাল্লাহ জমিনে জিন্দা দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ, জিন্দা জমিনে দফন করে দিত। ইনা থাকবে আর না আমাকে বিয়ে দিতে হবে, আর না আমাকে লোককে জামাই বলতে হবে, আর না আমাকে কেউ শ্বশুর বলবে। শুধু তা নয়, কোন যদি স্ত্রী জাতির স্বামী মারা যেত, কোন মহিলার যদি পুরুষ মারা যেত, ওই নারীকে জিন্দা জীবিত আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোন মেয়ে ছেলে, কোন নারীর যখন হাইজ হইতো, মাসিক মহিলাদের হাইজ হইতো, হাইজ বুঝেন তো আলহামদুলিল্লাহ, মাসিক হইতো, তারকে পুরুষরা কি বলতো জানেন? স্ত্রীকে বলতো, এই যদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানায় আসবি না, তুই এই যদিন তুই নাপাক হয়ে থাকবি আমার জন্য খানা পিনা করবি না, ভাত রুটি কিচ্ছু করবি না, তুই নাপাক হয়ে আছিস, বিছানা তো আসবি না, আসবি না, তোর হাতটাও নাপাক, তুই আমাকে পানিও এনে দিবি না খো, এই তুই আমার কাপড় ছুবি না, আমার কাপড় তুই সাফ করবি না খো। এত তাকে নোংরা খারাপ মনে করতে হইতো যে তুই বিছানাটা আলাদা করে থাক, তুই বিছানাটা আলাদা করে রাখ, তোর মতো স্ত্রী আমার বিছানায় যেন না আসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, যতদিন তুই নাপাক হয়ে থাকবি। এবার নবীজি যখন খবরটা শুনলেন যে ইহুদিরা যখন ওকে স্ত্রীর যখন হাইজ মাসিক হয়, তখন ওরা বিছানাটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওকে ছয় না, ওকে লাড়ে না, ওর খানা পিনা কিছু বানা খাই না। যখন এরকম ভাবে শুনলেন, তখন রাসূল কি বললেন জানেন? রে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, দয়ার নবী বলে দিলেন, উম্মত, যখন তোমাদের স্ত্রীদের হাজ হবে, যখন তোমার স্ত্রীদের যখন মাহিনা হবে, চাঁদের বেমারি হবে, ওই টাইমে ওই সমাতের উম্মত তার পিছনে তুমি আলাদা করে দিও না। এটা তোমরা মনে করিও না তার গায়ে গায়ে লাগিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, না রে উম্মত, এরকম করিও না। তোমার স্ত্রীর হাজ হয়েছে, তোমার স্ত্রীর মাসিক হয়েছে, তোমার স্ত্রীর গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তার সাথে গল্প করতে পাবে, তাকে তুমি চুমো খেতে পাবে, তার হাত ধরতে তুমি পাবে, গায়ে গা তোমার
তোমার টচ হয়ে যাবে, তোমার কোনো গুনাহ হবে না, পাপ হবে না। তার রুটি বানা তুমি খেতে পাবে, ভাত বানা তুমি খেতে পাবে, তোমার কাপড় সাফ করবে, এতে কোনো হরজ নাই, এতে কোনো অসুবিধা নাই, নোকসান নাই। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন হায়েজের হালাতে থাকবে মহিলারা কয়েকটা কাম থেকে শুধু বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেছেন ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, নবী বলেছেন মহিলারে যখন তোমাদের হাজ হবে, জয়দিন তোমরা নাপাক হয়ে থাকবে, ওই দিন তোমরা খবরদার তোমরা মসজিদের ভিতরে ঢুকিও না, মসজিদের ভিতরে তোমরা যাইও না। 2 নম্বর রাসূল বলেন মহিলা জয়দিন তোমরা নাপাক হয়ে থাকবে, তোমাদের জন্য আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, নামাজ তোমরা পড়তে হবে না, নামাজ আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য maaf করে দিয়েছেন। এবার রাসূল বলেছেন জয়দিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, এ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা জয়দিন নাপাক হয়ে থাকবে, ওরা রোজা রাখবে না। রোজার মাসে যদি কোনো মা খালা নাপাক হয়ে যায় ওরা রোজা রাখবে না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন জয়দিন নাপাক হয়ে থাকবে তারা রোজা রাখবে না। কিন্তু নবী বলেছেন উম্মত রে যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যখন যখন ফাঁক পাবে মায়েরা খালারা, ধরেন 10টা রোজা ছুটে গেল, কোন মায়ের 5টা রোজা ছুটে গেল, কোন মায়ের 3টা রোজা ছুটে গেল, যেমন রমজান মাস পাস হয়ে গেল, যদি মায়েরা বলে আমি একটানাতে সবটি রোজা কোটা পূর্ণ করে নিব, মায়েরা পূর্ণ করতে পারে। যদি না রে না একটানাতে পারবো না, তাহলে এই মাসে হয়তো 2টা করলে, কিংবা এই মাসে 1টা করলে, আবার আগামী মাসে 1টা করলে, কিংবা পরের মাসে আবার 2টা করলে, এই করে 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 নবী বলেছেন উম্মত রে জয়টা তোমাদের স্ত্রীদের রোজা ছুটবে, 11 মাসের মধ্যে তাকে রোজা কোটাকে পূর্ণ করতে হবে। কিন্তু নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। এই 5 দিন 4 দিন 3 দিন যে নাপাক হয়ে থাকবে মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেন উম্মত জয়দিন তোমাদের স্ত্রী নাপাক হয়ে থাকবে, ওই দিন তারা রোজা করবে না, কিন্তু রোজার কাজ আছে, আর ওই দিন তারা নামাজ পড়বে না, কিন্তু নামাজের কাজ করতে হবে না। তারপর রাসূল বলেছেন উম্মত রে একই বিছানে তোমরা ঘুমাইতে পাবে, রাসূল বলেছেন একটাই তুমি কাজ করতে পাবে না তোমার বিবির সাথে, একটাই কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, যতদিন তোমার স্ত্রী সাফ না হবে, যতদিন তোমার স্ত্রী পাক না হবে, একটা কাজ তোমাকে করতে হবে না। সে কাজটা হলো কি স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রীর সহবাস, স্বামী স্ত্রীর হামবিস্তরি। এই কাজটা পর, এই কাজটা বাদ দিয়ে আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ আছে, হালাল আছে। নারে তাকবীর। শুধু একটাই কাজ করবে না, বিবিকে চুমা খেতে পারেন, বিবিকে জড়িয়ে ধরতে পারেন, বিবিকে একই বিছানাতে নিয়ে থাকতে পাবেন, কোনো অসুবিধা নাই, একটাই শুধু জেমা হামবিস্তারি মিলন করতে পাবেন না, তাছাড়া সব যাচ্ছে। এবার যদি কেউ বলে হাজী মাওলানা যদি বিবির সাথে হাইটের হালাতে যদি মিলন করে নি তাহলে কি হবে, তাহলে কাফারা হয়ে গেল, আদায় করতে হবে, গুনার কাজ হয়ে গেল, পাপ হয়ে গেল। আর একটা মশলা এখানে বলে দেই, একটা হলো হাইট আর একটা হলো নিফাস। নিফাস কাকে বলে? যখন মা খালাদের সন্তান যখন হয়, বাচ্চা হয়, ছেলে মেয়ে জন্মগ্রহণ হয়, ওই টাইমে যে রক্তটা আসে ওকে নিফাস বলা হয়। এবার দেখবেন কত মা খালা বলবে যে 40 দিন না হইতে গেলে তোর নামাজ হইবে না, 40 দিন তুই না পাক হয়ে থাকবি, 40 দিনের আগে নামাজ পড়লে তোর নামাজ হবে না। খো এটা ভুল গে মা, এটা ভুল। কোন মহিলাদের 40 দিন হবে, সমস্ত মহিলাদের জন্য 40 দিন নয়। আমার মায়েরা কে বলবো মা গে যদি কোনো মহিলা দেখলে 10 দিনে আমি ভালো হয়ে গেছি, আর কোন রকমের রক্ত দেখা যায় না, 11 দিনকার দিন সেই মহিলা নামাজ পড়বে। যদি কোনো মা যদি দেখলে আমি 15 দিনকার দিন ভালো হয়েছে, 16 দিনকার দিন পাক সাফ হয়ে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 20 দিনে ভালো হয়েছি, 21 দিনকার দিন সেই নামাজ পড়বে। যদি কোনো মহিলা
দেখলাম আমি 1 মাসে ভালো হয়ে গেছে, 1 মাসে একদিনের দিন সেই গোসল করে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখে আমি 40 দিনে ভালো হয়েছে, তাহলে তাকে 41 দিনের দিন নামাজ পড়তে হবে। সব মহিলাদের জন্য 40 দিন নয়। যে মহিলা 10 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 5 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 16 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 18 দিনে ভালো হয়ে যাবে। যে যখন ভালো হয়ে যাবে তখন সে পাক পবিত্র হয়ে নামাজ পড়বে। আর একটা কথা বলে দিই, শরীয়তি কথা এগুলো শিখতে হবে। যেই ঘরে বাচ্চা জন্ম নিবে ওই বাড়ির নানি কিংবা দাদি যদি থাকে, জয়দিন ওয়ার বেটিটার খার পানি না দেওয়া হবে। খার পানি বুঝেন তো? খার পানি বুঝেন? হ্যাঁ, আমাদের ভাষাতে আমরা খার পানি বলি। 3 দিন কেয়ার, 5 দিন কেয়ার, 7 দিন কেয়ার, 9 দিন কেয়ার, 11 দিন কেয়ার যখন হইবে তখন পাক পবিত্র সবকিছু ঘর বাড়ি লেপে টেপে তখন নামাজ পড়বে। এবার ওকে জিজ্ঞাসা করবেন যে হাজি বুবু তুমি নামাজ পড়ো না কেন, কদিন থেকে তোমাকে নামাজ পড়তে দেখতে পাই না? তো ওই দাদি কিংবা নানি যে বাড়িতে বাচ্চা হয়েছে বলবে কইস না বুবু, ল্যাড়ের পোতা কিংবা পুতিনটা হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে তো নামাজ খানটা পড়িতে পাই না। বলে কি বলে না? আচ্ছা ভাই, ঘরের কি দোষ রে ভাই এখানে বলেন তো? ঘরে নামাজ পড়তে গেলে কি অসুবিধা আছে? যেই জায়গাতে গোটা ঘর তো ঘিরে রাখে না। ধরেন যে 10 হাতের ঘর আছে, 10 হাতের ঘরের মধ্যে 3-4 হাত দেওয়ার জায়গা থাকছে, বেটিটার জায়গা থাকছে মানে আরাম করার। বাকি তো এই কোণাতে ওই কোণাতে, এই সাইডে ওই সাইডে, সামনে দিকে ফাঁকা আছে। ওদিকে নামাজ পড়লে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই গো মা, ওই ঘরে আপনি নামাজ পড়েন, কোনো আপনার অসুবিধা নাই, কোনো গুনাহ নাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে কত মায়েদের মান সম্মান বাড়িয়ে দিলেন। যাই থেকে 1400-1450 বছর আগে মক্কার মুশরিকরা বেঈমানেরা নিজের স্ত্রীকে যখন হায়েজ হতো বিছানায় রাখতো না, নবীজি দাম বাড়িয়ে দিলেন। এই মহিলারা, এই পুরুষেরা শোনো, যখন তোমাদের স্ত্রীর হায়েজ মাসিক হবে বিছানা আলাদা করিও না, একই বিছানায় তোমরা ঘুমাইও। তারপর আরেকটা চলেন, শরীয়তের ফয়সালা কি আছে ভাই? বাপ যখন মরে গেল তখন ভাইয়ের হাফ পাইবে বোন নাকি বেটিতে? বেটা যদি 2 ভাগ পায় তো বেটি কয় ভাগ পাইবে? জোরে বলেন। বেটা যদি 2 টাকা পায় তো বেটি কয় টাকা পাবে? 1 টাকা। এটা শরীয়তের ফয়সালা। কিন্তু দেখবেন কত গার্জিয়ান ভুল করছে। দেখেন কি ভুল। দেখবেন কত বাপকে দেখবেন চকে বসে যাবে, বসে যা বলবে যে জীবনে কিছু করতে পেরেছি না পেরেছি কিন্তু একটা কাজ করে দিয়েছি। বলছে কি? বলছে আমার 4টা বেটা আছে আর 3টা বেটি আছে। মানে একটা উদাহরণ দিচ্ছি, সব টিকা আমার জীবিত থাকতে একবারে ভাগযোগ করে দিয়েছি, ঝামেলায় শেষ করে দিয়েছি আমি। বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না? এবার তাকে জিজ্ঞাসা করবেন যে ঝামেলা তুমি কেমন করে ঠিক করলে? তো বলবে যে বেটারা যা পাইলে ডাবল দিয়ে দিয়েছি, বেটিরা হাফ দিয়ে দিয়েছি। ফয়সালা ভুল হয়ে গেল, ফয়সালা ভুল হয়ে গেল। তো আপনারা বলবেন হাজি মাওলানা এক্ষুনি তো আপনি বললেন যে ভাইরা মানে বেটারা ডাবল পাইবে আর বেটিরা হাফ পাইবে, তো বাপ তো ঠিকই করে দিয়েছে, তো ভুল কেমন করে হলো? তাহলে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত, যখন একটা লোক মরে যাবে, যখন লোকটা মরে গেল, আব্দুর রহমান মরে গেল, আব্দুর রহমান আব্দুল সাত্তার যখন মরে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, তার কাছে টাকা আছে কিনা, জমি আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন যখন মাল তার কাছে আছে, এবার মরার পর রাসূল বলেছেন তার মালের মধ্যে থেকে সর্বপ্রথম তার কাফনের কাপড় কিনা হবে। কি কিনা হবে? কাফনের কাপড়। এবার দেখলেন মাওলানা কাফনের কাপড় কিনা পর মাল কিন্তু বেঁচে আছে, মাইয়াতের এখনো কিন্তু মাল বেঁচে আছে। এবার কি করব? 2 নম্বরে রাসূল বলেছেন উম্মত দেখো তার মাথাতে কোনো করজ আছে কিনা, করজ আছে কিনা দেখো। কোন মানুষের কাছ থেকে ও টাকা পাবে কিনা, ব্যাংকে ও ধার নিয়েছে নাকি, করজ নিয়েছে নাকি, ওর কাছে কোন লোক টাকা পাবে নাকি। রাসূল বলেছেন 2 নম্বরে কাপড় কিনা পর দেখো তার মাল থেকে তার যদি করজ থাকে করজ আলাকে দিয়ে দাও। এবার বলবেন মাওলানা জি করজ সহজ হয়ে গেল, করজ দেওয়ার পরে এখনো কিন্তু তার মাল বেঁচে আছে, এবার কি করব? রাসূল বলেছেন উম্মত 3 নম্বরে যদি কই লোকটা ওসিয়ত করে থাকে তাহলে ওসিয়তকে তোমাকে পূর্ণ করতে হবে।
ওসিয়ত বুঝেন? ওসিয়ত বুঝেন? ধরেন আমি মরছি জীবিত থাকাতে আমার বেটারাকে বলেছি, বেটা রে, ওই অমুক বেটাকে কিংবা ভাতিজাকে কিংবা ভাইকে কিংবা গ্রামের অমুক লোককে 10,000 টাকা দিয়ে দিস, আধ কাঠা জমিন গলা দিয়ে দিস, 1 কাঠা জমিন দিয়ে দিস। একে বলা হয় কি? ওসিয়াত। আমি যখন মরে যাই আমার মাল থেকে প্রথমে আমার কাফন কিনা হবে, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন খরচ থাকলে খরচ শোধ করতে হবে, 3 নম্বরে নবী বলেছেন উম্মত রে, যদি ওসিয়াত করে যাই মাইয়াত ওসিয়াতকে পূর্ণ করতে হবে। এবার ওসিয়াত পূর্ণ হয়ে গেল, তারপরে দেখছেন এখনো মাল বেঁচে আছে, ওই মাল কোটা তখন মেয়ে ছেলে তার যারা আছে তারা কিন্তু ভাগ করবে। এবার ছেলে থাকলে ডাবল পাবে আর মেয়েরা কিন্তু হাফ পাবে, এটার নাম হলো মিরাস। এবার বলবেন মাওলানা মরার পর ভাগ করতে গেলে হাফ হবে আর ডাবল হবে, এবার জীবিত থাকা কালে যদি বেটা বেটিকে আপনি ভাগ করে দিলেন তখন কিন্তু হাফ আর ডাবল চলবে না রে বন্ধু। আপনি যদি বেটাকে 1 লাখ টাকা দেন বেটিকে 1 লাখ টাকা দিতে হবে। যদি বেটার নামে 5 কাঠা রেজিস্ট্রি করে দেন বেটির নামও আপনাকে 5 কাঠার জমি রেজিস্ট্রি করে দিতে হবে। বেটাকে যদি 1 বিঘা জমি দেন বেটিকেও আপনাকে 1 বিঘা জমি দিতে হবে, কারণ বেঁচে থাকা কালে কোনোদিন জমি ভাগ হয় না, বেঁচে থাকা কালে তো কোনোদিন বাপের জমিনের মিরাস হতে পারে না, বাপ মরতে গেলে ভাগ হবে। আর যদি বাপ বেঁচে থাকতে গেলে বেটা বেটাকে যদি ইনসাফ করে ভাগ করে দেয় শরীয়তের ফয়সালা হলো তাকে বরাবর দিতে হবে। তো শরীয়ত দেখেন এই জায়গাতে মা খালাদেরকে মাহরুম করেনি, যে তারাকে মিরাস দেওয়ার কথা হয়েছে, তারা কিন্তু জমি জায়গার ভাগ পাবে। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতটুকু মা খালাদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আর একটু আগে চলেন।